আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি ইলিশ মাছের একটি তরকারি নিয়ে হাজির হয়েছি। শীতকালীন সবজিগুলো দিয়ে ইলিশ মাছের আজকে এই কারিটা তৈরি করব। তো এই কারিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ইলিশ মাছের কারিটা তৈরির জন্য আমি এখানে ফুলকপি, সিম ও আলু কেটে নিয়েছি। আমি ফুলকপি, সিম অ্যান্ড আলুটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। আর ভিউয়ার্স, সাথে নিয়েছি ইলিশ মাছ। আমি ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন ভিউয়ার্স, মাছগুলোকে আমি কষিয়ে নেব। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, ভিডিওটা দেখতে দেখতে এখন একটি লাইক দিয়ে দিন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে নেব আমি এখানে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া। অ্যাড করে নেব সামান্য পানি। অ্যাড করে নেব ভিউয়ার্স সামান্য লবণ। মশলাটা ভিউয়ার্স কষানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে নেব এখানে মাছগুলো। ভিউয়ার্স, সামান্য পানি দিয়ে দেব। মাছটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, মাছটা কষানো হয়ে গেছে, তাই আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটার স্মেলটা যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। ভিউয়ার্স, এখন অ্যাড করে নেব এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। এখানে মরিচ গুঁড়াটা 1 চা চামচের বেশি, অ্যান্ড বাকি দুইটা ইনগ্রেডিয়েন্টস 1 চা চামচ করে। দিয়ে দেবো পানি। ভিউয়ার্স, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর ভিউয়ার্স, লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ আমরা মাছ কষানোর সময় লবণ অ্যাড করেছিলাম। এখন ভিউয়ার্স, আমি এখানে সেই সবজিগুলো অ্যাড করে নেব। ভিউয়ার্স, জালটা মিডিয়াম রেখে এখন আমি এই সবজিগুলোকে কষিয়ে নেব। ভিউয়ার্স, সবজিগুলো আমার কষানো হয়ে গেছে। এখন ভিউয়ার্স, আমি এখানে অ্যাড করে নেব পানি। অ্যান্ড ভিউয়ার্স, এ পর্যায়ে আমি অ্যাড করে নেব 2টি মিডিয়াম সাইজের টমেটো কেটে রাখা এভাবে। ভিউয়ার্স, ঝোলটা ফুটে এসেছে, এ পর্যায়ে আমি এখানে মাছগুলো অ্যাড করে নেব। ভিউয়ার্স, এখন এটাকে আমি আর 5-6 মিনিট ঢেকে রান্না করে নেব। তার আগে অ্যাড করে নেব কিছু ধনিয়া পাতা কুচি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই ইলিশ মাছের কারিটা। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আই থিঙ্ক আপনাদের কাছে ভালোই লাগবে। এই শীতকালীন সবজিগুলো এখন বাজারে অ্যাভেলেবেল। আপনারা চাইলে এগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো কমেন্টস করে জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।